সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব হিসাব ও ঋণ। এই আপনার আরআরএফ রোলার, যেটা আপনার রোলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। তো সেই আরআরএফ তারা কিন্তু আজ তাদের বিডি জব সেবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণ পদে 100 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা সকলে মোটামুটি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনার যে যোগ্যতাগুলো আছে কিনা, তারা যেগুলো চাইছে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও ঋণ, তারা তাদের আপনার এই যে পদের নামটা, খালি সংখ্যা, পদের সংখ্যা 100 জন, জব কন্টেস্ট রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ জাতীয় প্রজেক্ট উন্নয়ন সংস্থা। এখানে চাকরির ইয়েগুলো আছে, ধরনগুলো আছে, যেমন এখানে ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যারের প্রদত্ত হালনাগাদ টাকা এবং দিন শেষে ক্যাশ ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করে, মানে যে শাখা হিসাব রক্ষক অ্যাকাউন্টসের যে কাজটা, সেটা কাজের ধরন হচ্ছে আপনার ফুল টাইম, অভিজ্ঞতা প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে তারা দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এটা আপনার থাকতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে হিসাব বিজ্ঞান থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইয়া থেকে, কলেজ থেকে, যেটা আপনাকে বিজ্ঞান বিভাগে, হিসাব বিজ্ঞান বিভাগে আপনাকে থাকবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই, নতুন আপনারা আবেদন করতে পারবেন। আরআরএফ এখানে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে হবে। তো এখানে বেকার বেতন তারা বেতন উল্লেখ করে দিয়েছে। তো শিক্ষানবিষ্কালে বেতন ভাতা হবে 28,000 টাকা, এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে 31,875 টাকা বেতন হবে, এটা তারা উল্লেখ করতেছে। হুম। স্থায়ী করার পর বেতন হবে 31,875 টাকা। উল্লেখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী অন্যান্য পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা, দূরত্ব ভাতার প্রয়োজন হলে আপনারা তারা পাবেন। তো সুযোগ সুবিধা, এখানে আরো সুযোগ সুবিধাগুলো দিচ্ছে যে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কল্যাণ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনের 30% প্রদান করা হবে। সিটি ভাতা মূল বেতনের উল্লেখ্য হারে প্রাপ্য হবেন ময়মনসিংহ, ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম 30%। এইগুলো সবাই এখানে উল্লেখ করা আছে। আপনার এখানে আরো অনেকগুলো বিষয়গুলো আছে, এগুলো আপনারা কিন্তু সব কিছু পড়লে কিন্তু আপনারা পাবেন। তো মেন যে টপিকগুলো, সেটা আপনাকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর সমানের ডিগ্রি যদি থাকে, আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা থাকে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার শিক্ষানবিষ্কালে প্রথম বেতন হবে 28,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে আপনার 31,875 টাকা। তারপরে এখানে আরো চাকরির জন্য আরো প্রয়োজনীয় সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সকল পদের জন্য আপনার পদের জন্য 6 মাস শিক্ষানবিশকাল, 6 মাস পরে তারা মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করবেন। রেজিস্ট্রেশন ফি 250 টাকা ফেরতযোগ্য, অফেরতযোগ্য নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আপনাকে পরীক্ষা দেওয়ার সময় 250 টাকা দিতে হবে তাদেরকে। চাকরিতে যোগদানের পর নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত সময় তারা জামানত দিতে হবে। প্রার্থীকে অবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষার সময় মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। সংস্থার বিভিন্ন কর্মালয়ে কাজকর্ম মনুষ্য থাকতে হবে। অধ্যয়নরত যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। এখন কত তারিখ আপনার কিভাবে আবেদন করবেন? তো আপনার এখানে তাদের আগ্রহী প্রার্থীগণ আগামী 25শে জানুয়ারি তারিখের মধ্যে বিডি জবস কমে অথবা পত্রের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে বিডি জবস যদি অ্যাকাউন্ট থাকে, আপনার বিডি জবস আবেদন করতে পারবেন এখানে, অথবা অনলাইনে ওইভাবে আপনার ডাকঘরের মধ্যে ডাকের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিভাবে এখানে কুরিয়ারের মাধ্যমে আবেদন করবেন, কিভাবে পত্রটা লিখবেন, আবেদনপত্র, এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি বাংলা, আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাকে আবেদন আগামী 25 তারিখের মধ্যে পাঠাইতে হবে। তো আবেদনটা আপনি এখানে লিখবেন, এই যে নির্বাহী পরিচালক, ওনার বরাবর, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ, ভবন, সিএমবি রুট, কারবালা, যশোর, এত তারিখে স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নাম্বার আবশ্যক, জাতীয় পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি ছবি, এগুলো সব একসাথে নিয়ে আপনারা কিন্তু ব্যবহারের সহ পাঠিয়ে দিতে পারবেন আর কি। খুব সহজে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এই আরআরএফ এনজিওতে, সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব রক্ষক পদে। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সবার বিজ্ঞাপন সবার আগে যদি আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অলস অফ নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি অলস অফ নিউজ এইডি চ্যানেল এইচডি, এই চ্যানেলটিও
এই পেজটিও আপনারা ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আপনি কোন সেক্টরের কোন ক্যাটাগরির ভিডিও বিজ্ঞপ্তি চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং কোন জেলা থেকে আপনি ভিডিওগুলো দেখছেন। তো আমরা আশা করি আপনাদের চাহিদা মতো আমরা সেই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসতে পারবো। সকলে ভালো থাকেন।